বিষয় নিয়ে আলোচনা করলাম, গরিব আলফাজ নিয়ে, এটার অর্থ কি। 1 নম্বর, এখানে আমি আরো কিছু বিষয় আলোচনা করেছি। শাব্দিক অর্থ বোঝা গেলেও এটার শব্দের মূল অর্থ বা মর্মটা কি, এই জাতীয় শব্দ, এর যে অর্থ, এই এই জাতীয় অর্থের জন্য আরো সমস্ত শব্দগুলা আরবি ভাষায় ব্যবহার হয়, সেগুলো না বলে আল্লাহ তাআলা এই শব্দটা কেন বললেন, এটার কি রহস্য। তারপরে হি জমির মার্জা কোন দিকে ফিরেছে, সূরা মানে কি, শাকল মানে কি, রসম মানে কি, এগুলো সব হলো লুগাবি আলোচনা। বুঝতে পেরেছেন? আমরা একটু এখন মেসেজ থেকে বিরত থাকি। এই, এখন আমরা দার্স শুনি, ইনশাল্লাহ আপনাদের পরামর্শগুলো বিবেচনা করা হবে। এগুলো হলো সব লুগাবি আলোচনা। তারপরে আলোচনা করেছি সনদ, মানে উত্থাপন করেছি যে সনদের মধ্যে এই সমস্ত ওয়াসেতার মধ্যে এই সিগাগুলা কি। যেমন আমরা হাদ্দাসানা পাচ্ছি, তারপরে আন পাচ্ছি। এখানে 2টা সিগা পাচ্ছি, হাদ্দাসানা এবং আন। এখানে ইমাম বুখারীর উস্তাদ হলো ইয়াহইয়া ইবনে জাফর, ইয়াহইয়া ইবনে জাফরের উস্তাদ হলো আব্দুর রাজ্জাক। সেখানে মামার আন হাশিম আন আবি হুরায়রা। এখানে সনদের মধ্যে কয়টা ব্যক্তি, কয়টা ওয়াসিতা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একজন, হাম্মাম ওনার যে বিখ্যাত ছাত্র হাম্মাম ইবনে মুনাব্বিহ 2 জন, মামার 3 জন, আব্দুর রাজ্জাক 4 জন, তারপরে ইয়াহইয়া ইবনে জাফর 5 জন। মানে হলো এই খুমাসি। এই সনদটার বিশেষ একটি বৈশিষ্ট্য হলো, সনদটা হলো খুমাসি সনদ, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৌঁছতে 5টি ওয়াসিতা লেগেছে ইমাম বুখারীর। আচ্ছা, এজন্য এই এটা হলো সনদি আলোচনা। তারপরে এখানে প্রত্যেকটা ব্যক্তি কোথাকার, তারা কি মক্কার না মদিনার নাকি কুফার না হেজাজের না মিশরের, এই সমস্ত জিনিসগুলো আপনার হাদিসের শক্তিশালী হওয়া, মজবুত হওয়া, তার জি দিতে গেলে একটার উপর আরেকটার এই জিনিসগুলো প্রয়োজন হয়। তারপর এখানে ফিকহি আলোচনা আসতে পারে, আকীদাগত আলোচনা আসবে এখানে। তারপরে আবার বলেছিলাম তাখরিজ, এই হাদিসটা কোন কোন ইমাম বুখারী কয় জায়গায় উল্লেখ করেছেন, এটাও আরেক ধরনের তাখরিজ। এরপরে কোথায় কোথায় উল্লেখ করেছেন এবং প্রত্যেকটার বাবের সাথে কি আলাকা, এটা এক ধরনের দেরাসা তাহলিলিয়া করতে গেলে এই জিনিসটা প্রয়োজন। এই জন্য যে এই হাদিসটার অর্থ কি, দালালত কি, সেটা বুঝার জন্য ইমাম বুখারী হোক বা অন্যান্য আইম্মায়ে কেরাম এই হাদিসটাকে কোন কোন কিতাবে, অধ্যায়ে, কোন কোন বাবে, কোন কোন পরিচ্ছেদে উল্লেখ করেছেন, সেই পরিচ্ছেদের নাম দেখলে আমরা বুঝতে পারবো যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা এই হাদিস থেকে এটা বুঝেছেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ এই হাদিস থেকে এটা বুঝেছেন। হ্যাঁ, এইভাবে মানে যখন জায়গা, মানে স্থান নির্ধারণ করা হবে, এই বুখারীর কোন কোন স্থানে, কোন কোন কিতাবে, অধ্যায়ে, কোন কোন পরিচ্ছেদে, বাবে সেটা উল্লেখ করা হয়েছে, সেখান থেকে এই হাদিসের দালালত উদ্ধার করা যাবে। এবং পাশাপাশি এই হাদিসটা এই অনেক সময় অন্য আরেকটি রেওয়ায়েতের আসলে এই হাদিসটার অর্থটা এই কি সেটা বুঝে আসে কেমনে। কোন কোন সাহাবী মানান রেওয়ায়েত করে, এই মানান রেওয়ায়েত করলে তখন একজন হাদিসের তালেব, গবেষক, নানা রেওয়ায়েত খুঁজতে গেলে উনি জেনে যান যে এই শব্দটার অর্থ এই, কারণ এখানে এই শব্দটা এসেছে, এই শব্দটা গরীব, কিন্তু আরেক জায়গায় এমন একটা শব্দ এসেছে সেই শব্দটা খুবই পরিচিত। হুম, এই জন্য তাখরিজ করতে হয়। তাখরিজ করলে এই হাদিসটা অনেক সময় তার মানা এবং দালাল বুঝতে সহযোগিতা করে। এই হাদিসটার এই মানে মাশহুর নাকি গরীব নাকি আজিজ নাকি মুতাওয়াতির, সেটাও জানা যায়। এবং সেটা সহি হইলো যদি বেশি সংখ্যক সাহাবী থেকে রওয়ায়াত হয়, বেশি সংখ্যক তিলমিজ থেকে এটা রওয়ায়াত হয়, তাহলে এই হাদিসটার একটা গ্রহণযোগ্যতা আরো বাড়ে সহি হওয়ার পরেও। আচ্ছা, তাহলে হাদিস দেরাসা করতে হলে আপনাকে তাখরিজ করতে হবে, সনদের সিফত গুলো নিয়ে আলোচনা করতে হবে, লুগাবি আলোচনা করতে হবে, গরীব আলফাজের আলোচনা করতে হবে,
বালাগি কোনো মাসআলা যদি থাকে যেটা অর্থের ভিন্নতা নির্দেশ করে বা অর্থের কোনো আলাদা দৃষ্টিভঙ্গি প্রকাশ করে, সেই ব্যাপারগুলো আলোচনা করতে হবে। নাহু সরফের কোনো অপ্রচলিত বা অপ্রসিদ্ধ নিয়ম কানুন যদি থাকে সেটা আলোচনা করতে হবে। যেমন এই এই এখানে হাত্তার পরে আল আনার মধ্যে মানসুব হয়েছে। হাত্তার পরে কখন মানসুব হয়, কখন মারফু হয়, কখন মাজরুর হয়। যা আতুল্লাহ হাত্তা জাইদুন, জাইদুন সে সবসময় হলো অলস, অলস প্রকৃতির ছাত্র। এখানে হাত্তা আতফের অর্থে ব্যবহার করা হয়েছে। আকাল তুসামাকাতা হাত্তার রাসা, নাকি হাত্তার রাসি, নাকি হাত্তার রাসু, এই জিনিসগুলো একটু এই লোগাবি নাহবি আলোচনা। তাহলে এখানে তারপরে বলেছিলাম লাম ইয়া ফালাম ইয়াজাল আল খালকু, আল খালক এটার দ্বারা কি মাজদার উদ্দেশ্য নাকি মাফুল উদ্দেশ্য, অর্থাৎ ইসমে মাফুল উদ্দেশ্য? এগুলো সরফি আলোচনা, নাহবি আলোচনা, সরফি আলোচনা, বালাগি আলোচনা, এবং এই হাদিসের সনদি আলোচনা, মতনের আলোচনা। এখানে আবার তার দালালত নিয়ে আলোচনা করা, এই ফিকহি আলোচনা করা। এই প্রত্যেকটা জিনিস আপনার হাদিস দেরাসা তাহলিলিয়া করতে গেলে যত রকমের আলোচনা থাকতে পারে প্রত্যেক আলোচনাই আপনাকে করতে হবে। তার ভাষাগত কোনো জটিলতা থাকলে সেটা পরিষ্কার হইতে হবে, সনদগত হাদিসগত কোনো সমস্যা মনে হলে সেটাকে ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে, ফিকহি দালালত গুলোকে ক্লিয়ার করতে হবে, পরিষ্কার করতে হবে। সেখানে ইজতিমাই কোনো দুরুস থাকলে, দাওয়াই কোনো দুরুস থাকলে, এগুলা শিক্ষা থাকলে হাদিসে উল্লেখ করতে হবে। তবেই সেই হাদিসটা কি হবে, যে হাদিসটা নিয়ে আপনি দেরাসা তাহলিলিয়া করলেন। এখন আমরা যদি এই হাদিসটা আপনাকে আমল দেই, আমি যে প্রশ্নগুলো করলাম এই প্রশ্নগুলো আপনারা উমদাতুল কারি থেকে, ফাতহুল বারি থেকে, গরিবুল হাদিস থেকে এবং অন্যান্য কিতাব, যেমন আকিদার প্রশ্নটা যেখানে এসেছে খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি, মুতাসাউফ সুফিবাদের মধ্যে অনেকে বলেন যে আল্লাহ রব্বুল আলামিনের আকার আকৃতি এটা আদম আলাইহিস সালামের মধ্যে বিরাজমান। হ্যাঁ, এই কথাটার ইস্তেদলাল করা ঠিক আছে কিনা, নাকি ইস্তেদলালটাই ভুল? আর ইস্তেদলাল করা যদি ঠিক হয়ে থাকে তাহলে এটার তাউইল কি, ব্যাখ্যা কি? এই জিনিসগুলো আপনারা আকীদা কিতাবে পাবেন, বা ফিরাকে বাতিলার যে রদ করা হয়েছে যে সমস্ত কিতাবগুলোতে সেগুলোর মধ্যে আপনারা পাবেন, তাসাউফের কিতাবের মধ্যে পাবেন। এটা একটা বহস দিলে কেমন হয় বলেন তো মাশায়েখরা? বলেন, একজন কথা বলেন। শেখ ওমর জি ফারুক, ওস্তাদ, শেখ হতে ওলিউর পারে। রহমান। বাকি এই হাদিসটা তো অনেক লম্বা, তো সবগুলো করা তো এত অল্প সময়ে। আপনারা যতটুকু পারেন করবেন, কিন্তু জি আমি তো সব পরিষ্কার করে দিয়েছি এখানে যে আপনারা আপনাদের বিবেকে ধরেছে যে একটা হাদিস এটা শিখতে পেরেছেন কিনা। একটা হাদিসের দিকে নজর দিলে কত ভাবে, কত অ্যাঙ্গেল থেকে, কত মানে 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 কোন থেকে, জি জি দৃষ্টিকোণ জি থেকে হাদিসকে দেখতে হয়, এই জিনিসটা বুঝতে পেরেছেন কিনা? জি জি ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ। এটা হলো হাদিস দেরাসা তাহলিলিয়া। এটা বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। তবে আপনারা এই হাদিসটা নিয়ে একটু কি করেন, বহস করেন। আমি যে যে প্রশ্নগুলোর মানে তারতিব দিতে হবে না, তারতিব লাগবে না। আমি যে প্রশ্নগুলো আজ করেছি, কেউ হয়তো জি খাতায় লিখেছেন বা ভিডিওর মধ্যে এসেছে, এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেন। এর মধ্যে সর্বপ্রথম খুঁজে বের করবেন উমদাতুল কারি এবং ফাথুল বারির মধ্যে যা আপনারা পেয়েছেন। বুঝতে পেরেছেন? এখানে জি। আমরা দেখি যে আলা তাহলে ওস্তাদ, সূরাতিহি, আপনি যে এই প্রশ্নগুলো জমিরের কয়টা অর্থ? করেছেন ওইগুলোর এর উত্তরে আগের আমরা। বার বলেছেন সূরার কি অর্থ বলেছেন? সূরার অর্থ করেছেন সিফত। মনে আছে না আপনাদের? জি জি এখন এই যে তুল, তার লম্বা ছিল 60 হাত। একটা প্রশ্ন আমি করি নাই, তাহলে প্রস্থ কতটুকু ছিল? দেখেন আপনারা, আমি যে এখানে দেখাচ্ছি ওয়ালাম ইউবাইয়িন, ওয়ালাম ইউবাইয়িন আরদাহু হুনা, এই হাদিসে শুধু তুলটা বলা হয়েছে,
তার প্রস্থ কতটুকু ছিল সেটা কিন্তু বর্ণনা করা হয় নাই। অর্থাৎ একজন ছাত্র পড়ার সময় এটা তার মাথায় আসা দরকার ছিল যে আরদ আদম ইসলামের প্রস্থ কতটুকু, এটা তো উল্লেখ করলো না, তাহলে এটা কোথায় পাওয়া যায়? ওয়াজা আন্না আরদাহু কানা সাবআতা আযরুইন, মানে কিছু কিছু রাওয়ায়াতে এসেছে যে তার প্রস্থ ছিল এই 7 জিরা। তারপরে নাফার অর্থ কি সব আছে এখানে। জুলুসুন জালিসুন, বুঝতে পেরেছেন? অর্থাৎ এটা ইসমুল ফাইলের অর্থে ব্যবহার করা হয়েছে। হুম। জুররিয়া মানে কি দেখছেন? এই যে জুররিয়া অর্থাৎ মুসলিমুন, জুররিয়ার অর্থ করেছে মুসলিমুন। আপনি লুগাবি তাহকিক বের করতে পারেন গরিবুল হাদিস থেকে, অথবা লিসানুল আরব থেকে, অথবা আল কামুসুল মুহাইতিল ফিরোজি থেকে। আচ্ছা, আমরা পরের পৃষ্ঠা যাই। পরের পৃষ্ঠা দেখেন। আসসালামু আলাইকুম, এখানে সরা বলেছে হাকাযা কানা ইবনু আমর ইয়াকুল ফি সালামিহি ওয়া ফি রাদ্দিহি। এরপর ওয়ান ইবনে আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আবার এতটুকু বলতেন না, বরং উনি বলতেন একেবারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, বারাকা পর্যন্ত ইবনে আব্বাস বলতেন, আর ইবনে ওমর বলতেন আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছেন? এখানে দেখেন উমদাতুল কারি বদরুদ্দীন আইনী রাহিমাহুল্লাহ আরো কিছু আলোচনা নিয়েছেন, যেখানে যেমন আমার মাথায় প্রশ্ন আসে নাই, কিন্তু প্রশ্ন আসার কথা। সালামটা দেওয়ার সঠিক তরিকা আসসালামু আলাইকুম বলবে নাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলবে? মনে হয় প্রশ্নটা করেছিলাম আমি। আবার নাকি এটা কি ইসলামের তাহিয়া, এটা কি আদইয়া মাসুরার সমপর্যায়ের, নাকি অর্থ ঠিক থাকলে হবে আপনার উপর শান্তি বর্ষিত হোক এরকম বললে জায়েজ হবে কিনা? এটা একটা কিন্তু ফিকহি আলোচনা। বুঝতে পেরেছেন? কারণ বর্তমান সময়ে এই সালাম শব্দটা বলা নিয়ে মুসলিম সমাজে আমাদের বাংলাদেশে নানান আলোচনা হচ্ছে। এখানে দেখেন ওয়াকাল ইবনে আব্বাস আসসালামু ইয়ানতাহি ইলাল বারাকা, ইবনে আব্বাসের মত হলো বারাকা পর্যন্ত বলতে হবে, বারাকা মানে ওয়া বারাকাতু পর্যন্ত। তারপরে সালামের মধ্যে সালামুল্লাহ আলাইক এটা বলা উচিত নয়, বরং বলতে হবে আলাইকাস সালাম আও আসসালামু আলাইকুম। বুঝতে পেরেছেন? তাহলে বোঝা গেল এই একেবারে সাহাবাদের সমাজেও সালামের শব্দটা উলট পালট করে বলা যাবে কিনা এটা নিয়েও আলোচনা হয়েছে। ওয়াকাল্লুস সালাম আসসালামু আলাইকুম, সালামের সবচেয়ে ছোট হলো আসসালামু আলাইকুম। ফাইন কানা ওয়াহিদান খাতাবা, হ্যাঁ, কেউ যদি এই মানে একজন হয় ফাল আফদাল আল জামউ, অর্থাৎ মুখাতাব সালামের ফাইন কানা আল খিতাব শব্দটা কি? ফাইন কানা ওয়াহিদান, ফাইন কানা ওয়াহিদান খাতাবা, যদি একজনকে খেতাব করে সালাম দেয় তখনও কি করতে হবে? ওয়াল আফদাল আল জামউ। এখানে একজনকেও যদি সালাম দেয় তাহলে তাও জমা বলতে হবে। তাহলে উত্তম জমা বলা, কারণ সে এবং ফেরেশতারা লিতানাউলিহি ওয়া মালাইকাতাহু। আর উত্তম কি? উত্তম হলো ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু পর্যন্ত বলা। আচ্ছা, এটার দলিল কি? দলিল হলো এই যে কোরআনের আয়াত, ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত, সূরা হুদে এসেছে। ওয়াইকরাহু আন ইউকাল আন ইয়াকুল আল মুবতাদি আলাইকুমুস সালাম। দেখেন সিগা নিয়েও কি আছে? হুকুম রয়েছে। আলাইকুমুস সালাম বলা মাকরুহ, ফাইন ক্বালাহা ইস্তাহাক্কাল জবাব, যদিও বলে এরপর মুখাতাব তাকে জবাব দিতে হবে। আবার কেউ কোন কোন মুফতিয়ানে কেরাম বলেন না, আলাইকা সালাম বললে জবাব দিতে হবে না। তাহলে বোঝা গেল সিগার সাথে জবাব দেওয়া না দেওয়া এটার সম্পর্ক। তাহলে একজন মুসলমানের বিশ্বাস এটা হওয়া উচিত, সে তার সাথে তার আকীদা এবং বিশ্বাসের সাথে এই শব্দগুলো জড়িত। তারপরে এখানে ইমাম তিরমিজির একটি হাদিস উল্লেখ করেছেন, লা তাকুল আলাইকা সালাম ফাইন্না আলাইকা সালাম তাহিয়াতুল মাউতা। বুঝতে পেরেছেন? আলাইকা সালাম, মৃত ব্যক্তিদেরকে এইভাবে সালাম দিতে হয়,
এভাবে সালাম জীবিতদেরকে দিবা না। এই হাদিসটি ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল সিগা কি হবে, এটাও ভাবার বিষয়। আচ্ছা, তাহলে তর্জমা করলে সালাম হবে কি হবে না, এর থেকে বুঝে আসে যে কেউ যদি তর্জমা করে তাহলে সুন্নত সালাম আদায় হবে না এবং সেই সালামের জবাবও দিতে হবে না। বুঝতে পেরেছেন কথাটা? দেখেন ইমাম বদরুদ্দিন আইনি ইয়ানকুসু শব্দ থেকে কি ইস্তেদলাল করেছেন, কি ইস্তেমবাদ করেছেন? উনি বলেছেন ফিহিল ইশআর বিজাওয়াজি ফানাইল আলাম কুল্লিহি কামা জাযা ফানাউ বাদিহি। দেখছেন, তখন ইলমুল কালামের আলোচনা এত বেশি চলছিল আকীদা বিশ্বাস নিয়ে, উনি বুখারীর সরা করতে গিয়ে এই হাদিসের ব্যাখ্যাতে বলতেছেন যে এরপর ওয়ালা ইয়াজালু ইবনু আদম ইয়ানকুসু বাদু, এরপর বনি আদম সেই 60 হাত লম্বা থেকে ছোটই হচ্ছে। এইটা দালালত করে যে একসময় দুনিয়া ধ্বংস হয়ে যাবে, কারণ দুনিয়ার জুজ যদি ধ্বংস হয় তাহলে কুল ধ্বংস হওয়া যৌক্তিকভাবে এটা সম্ভব। এবং এই হাদিস থেকে এটাও বোঝা যায় ফেরেশতারা আরবি ভাষায় কথা বলেন, এবং এই হাদিস থেকে এটাও বোঝা যায় যে তা যে তোমরা আহলে ইলম থেকে ইলম শিখো। বুঝতে পেরেছেন? তারপরে এখানে আয়াতটা উল্লেখ করেছে, কারণ সালাম দিয়ে প্রবেশ করা, হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এই প্রসঙ্গে আয়াতটা উল্লেখ করা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, তাহলে এই জিনিসগুলো নিয়ে আপনারা একটা কি করবেন, ছোটখাটো একটা বহস তৈরি করবেন। বুঝতে পেরেছেন হযরত মাশায়েখ কেরাম? বহসের শিরোনাম হবে যে হাদিস খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি দিরাসা হাদিসিয়া দিরাসা তাহলিলিয়া লিল হাদিস। এর শিরোনাম হবে দিরাসা তাহলিলিয়া লিল হাদিস আন-নববী। এখানে আপনারা এই হাদিসটা প্রথমে উল্লেখ করবেন, তারপরে তাখরিজ করবেন, তারপরে এটার মাজায়া সানাদ বলবেন, সনদে কি কি বৈশিষ্ট্য রয়েছে, তারপরে এটার তারজামাতুল বাব উল্লেখ করবেন, তারপরে এই হাদিসের লুগাবি আলোচনা করবেন, তারপরে এই হাদিসের ফিকহি আলোচনা করবেন, তারপরে এই হাদিসের আকীদাগত আলোচনা করবেন। এইভাবে শিরোনাম বেঁধে বেঁধে প্রত্যেকটা আলোচনা করতে হবে। শুধু এই সূরা থেকে নয়, ফাথুল বারী থেকে আলোচনা করবেন। আজকে আমরা এই পর্যন্তই রাখলাম। বারাকাল্লাহু ফীকুম, জাযাকুমুল্লাহু খাইরান। ইনশাআল্লাহ আগামী রবিবারে ক্লাস হবে, আমরা আগামী রবিবারে দার্স করব। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম।